চারজন পুরুষকে নিয়ে একজন মহিলা দোজখে যাবে, মনে আছে কথা? বুখারীর হাদিস, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস 100% মুযাক্কারের সিগা। আমাদের আলেম ওলামা উস্তাদরা আছেন, এই মুস্তাফা আমাদের ছাত্র আমার বাবারা তখন ওই আপনার সাতালি মিয়ার মসজিদে ওই মাদ্রাসা তৈরি করেছেন বেড়া দিয়ে, তারপরে তারা নিজেরা লেখাপড়া করেছেন। আমার বড় ভাইয়েরা, আমার ভাইস্তেরা, গোষ্ঠী সবাই আমরা এইখানকার মাদ্রাসার ছাত্র, বুঝেন না? মুস্তাফা মাদ্রাসার ছাত্র, আপনারাও অনেক আলেম ওলামা ছাত্র। তো এখানে ওস্তাদের অভাব নাই, অনেক জ্ঞানী গুণী বিদ্যান ওস্তাদ কেরামের আছেন। হ্যাঁ, আল্লাহর হস্তে সহযোগিতা করবেন। ভালো করে শোনেন। জি হ্যাঁ, আর দাইয়ুস মুযাক্কারের সিগা। দাইয়ুস কোনো মহিলার নাম নয়, দাইয়ুস হচ্ছে পুরুষের নাম। কার নাম? হাদিসের অর্থ হল এই, আমার দিকে তাকান। মহিলারা পর্দা করে না এই কথা 16 আনা সত্য না, পুরুষেরা মেয়েদেরকে পর্দা করায় না এটাই 130 ভাগ সত্য। কথা কয় না? ও গায়ে লাগতেছে না এবার, সেদিন কথা হচ্ছে না। ধরে কোন ঠিক নেই, ধরে বলে হ্যাঁ হ্যাঁ, মহিলারা পর্দা করে না তা 16 আনা সত্য না, পুরুষেরা মেয়েদেরকে পর্দা করায় না এটাই 18 আনা সত্য। ঠিক নেই যারা বলে। এইবার মহিলা মানুষ যখন দুজকে ওই যে মালিক ফেরেশতা বলবে, তোমরা লেডিস তোমাদের জন্ডিস কই, বুঝেন না? বলবে আমাদের দুজকে দেওয়া হচ্ছে কেন? বলে তোমরা বেপর্দা। মনোযোগ দিয়ে শোনেন। বলে মালিক ভাই আমাদের কথা একটু শোনো, আল্লাহর দরবারে বলা হয়েছে সমস্ত কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আরে আমরা তো বেপর্দা হতে চাইনি, তবে আমাদের বেপর্দা করছে। যত শাড়ির দাম, যত শাড়ি পাতলা বেশি, ততই সে শাড়ির দাম কম না বেশি? বেশি। আরে জোরে, আরো জোরে। পোশাক যত পাতলা বেশি, দাম তার তত বেশি। কথা কয় না? একেবারে নেট নেট কার্বন কপি। কথা কয় না বারে? হায় হায়, এগুলো কিনে দিছে কারা? স্বামীরা না বিবিরা নিজেই? তাহলে টাকা পয়সা সব দিছে বেপর্দা হওয়ার জন্য, সব কিছু দিছে স্বামীরা। জোরে কোন ঠিক কি না? 2 নম্বর কথা হলো, আমরা এখানে সেখানে পরপুরুষের সামনে গেছি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করা, হাল্লা করা, পাল্লা করা, পিকনিকে যাওয়া, সিকনিকে যাওয়া, সব কিছুর সুযোগ করে দিছে স্বামী। কথা কন না কেন? যখন বাবার বাড়ি ছিলাম তখন বাবা আমাদের শাসন করে নাই, শালীন পোশাক দেয় নাই, ইসলামী শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, খালি তাণ্ডব মার্কা শিক্ষা দিছে। আগডম বাগডম, ঘোড়াডম, হাতিমের ডিম টিম, মাঠে পড়ে ডিম, খাড়া খাড়া শিং, এইগুলো শিখে আমরা শিখছি ঘোড়ার আন্ডা মানে ডিম। কথা বুঝেন না? এই অবস্থা করে শেষ করা মানে সব গানের মাস্টারকে দিছে 5000, আর কোরআন শরীফ পড়া মাস্টারকে দিছে 500, তাও 3 মাসের বাকি, 9 মাস ফাঁকি। কথা কর না ভাই? এই অবস্থা ছিল। কাজে আমার বাবা কেন দায়িত্ব পালন করেনি? আগে বাবারে ধরো, তাহলে 1 নম্বর বাবা ধরা খালো, 2 নম্বর স্বামী ধরা খালো, 3 নম্বর ছেলেরা বিধবা যদি হয়, তার মা বা গার্জেনের দায়িত্ব যদি ছেলেদের উপরে পড়ে, তাহলে তার মাকে শরীয়ত মোতাবেক চালানো ছেলেদের দায়িত্ব। যদি না চালাই, ছেলেদেরকেও দুজকে নিয়ে যাবে মা। কথা কয় না বারে? কথা কন। 3 গেল। 4 নম্বরে ভাইয়েরা, বোনের দায়ভার যদি অনিত্য পারে, গার্জেনের দায়ভার যদি ভাইদের উপরে পড়ে, তারা যদি তার বোনকে শরীয়ত মোতাবেক চালাতে না পারে, তাহলে ওই বোন তার ভাইকে নিয়ে দুজকে যাবে। বাঁচার উপায় নাই, উপায় নাই রে। কথা কন না কেন? আরো জোরে কারণ ঠিক নেই, বাড়ি জোরে বলে। বাঙালি তো খালি হুজুকে খালি তাল মারে, কি কয়? বাড়ি ঘর তার থাকবা না থাক, তোমারে যাই কইয়া আমার কিন্তু পছন্দ হয়েছে গো বাবা, বই শাহজাহানকে দেখিয়া রে। হাই রে টান মারে, এই টান মারলো আর সব পর্দা অপর্দা সব একাকার হয়ে বাউলের দরবারে বসে ফাউল হয়ে গেল। কথা কন না কেন? ঠিক নেই, বাড়ি চলে বলেন। তুমি কয় নম্বর বাপ আর কয় নম্বর স্বামী, কয় নম্বর ভাই, কয় নম্বর ছেলে দেখে নেবে। ওই একটা মহিলাই যথেষ্ট তোমার সাইজ করে ছেড়ে দেবে জায়গা মতো।
বাদ দিয়ে দিলাম, সব শেষ। আম্মা জানারা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, এই তো রমজান মাস আসতেছে, রোজা আদায় করবেন। ওয়াহাসানাত ফারজাহা, আরে পর্দা করে চলবেন। ওয়াতাআত বালাহা, এবং স্বামীর জায়েজ হুকুম মানবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকবার কোন আল্লাহু আকবার। এই 4টা আমল করলে জান্নাতের সমস্ত দরজা তোমাদের জন্য খোলা থাকবে। ইচ্ছা মতো তোমরা জান্নাতে যাবা, কোনো হিসাব দেওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আমি এখনই শেষের দিকে চলে আসতেছি। আলোচনা কিন্তু একটা বাকি আছে। ঘরের ভিতরে, ওই অন্ধকার ঘরে মানুষ মোটে কয়জন? একজন মহিলা, 3 জন পুরুষ। মেয়েটার উপরে কি বিচার করা হলো, কথা কি আপনাদের মনে আছে? বলবো তো ইনশাআল্লাহ, নো টেনশন, কোনো টেনশন করার কিছু নাই। এবার আপনাদেরকে আমি বলবো, শোনেন। এই মাহফিলটা করতে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। প্রায় 16-18 মণ চাল, 20 মণ চালের যদি তাবারক পাক করতে হয়, তাহলে একটা গরু তো বাবা সস্তা। আমি তো বললামই, 2 দিন আগে আমি 49 দিন সফর করে আসলাম ইন্ডিয়া। 49 দিন আমি ইন্ডিয়ায় ছিলাম। আমাদের এই গতকালকে আসছি। ওখানে গরুর গোশত 180, 120, মানে 120, 150, 200 টাকা গরুর গোশত। আমাদের দেশে এত রহমত, ইনশাল্লাহ 700 টাকা। কথা কনা বাহ। তাহলে বোঝেন, গরুর গোশত দিয়ে যদি আমাদের খিচুড়ি খাওয়ায় কত খরচ লাগবে, আপনারা ভালো করে হিসাব করেন। আজ আমার বড় ভাই, আমার হাজী সাহেব ভাই, এতই মহব্বত, বুঝেন না? তো যাই হোক, বলছে গরু একটা কিনছি, তাজা একটা গরু কিনছি হুজুর, বুঝছেন? আলহামদুলিল্লাহ, 10 মিলে করে কাজ হারে দিতে নাহিলাজ।